নমস্কার। নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা দেখছেন জ্যোতিষ বার্তা চ্যানেল, আর আমি অ্যাস্ট্রোলজার মলয় শাস্ত্রী। আজকে আলোচনা করব 2024 সালের মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি কেমন কাটতে চলেছে। অর্থাৎ 2024 সালে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, পড়াশুনো কিভাবে কি হতে চলেছে, কেরিয়ার কোন পথে এগোবে, কোন সময় তাদের জন্য ভালো, কোন সময় তাদের জন্য মন্দ। সাথে থাকছে আপনাদের প্রেমজ জীবন, আপনাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, সঙ্গে থাকছে তার প্রতিকার প্রতিবিধানও, কিভাবে আপনারা কোন প্রতিকার করলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা করি। আলোচনা যখন শুরু করছি, আপনাদেরকে একটু ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি। আমরা যখন বাৎসরিক কোনো রাশিফল বিচার করি, অন্যান্য প্ল্যানেটের মতন এই 4টি প্ল্যানেটকে আমরা বেশি মাত্রায় গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই 4টি প্ল্যানেট একটি রাশিতে প্রায় 1 বছর করে অবস্থান করে, কোনোটি 1 বছরের বেশিও থাকে। তো মোটামুটি 1 বছর অবস্থান করে বলে এদের গুরুত্বটা অন্যান্য প্ল্যানেট থেকে একটু বেশি। সেই 4টি গ্রহ কোনটি? প্রথম প্ল্যানেটই হচ্ছে আপনাদের বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি মোটামুটি একটা রাশিতে 1 বছর থাকে। দ্বিতীয় যে প্ল্যানেটটি হচ্ছে সেটি হচ্ছে কর্মফলদাতা, সেটি হচ্ছে শনি। এই কর্মফলদাতা শনিদেব কিন্তু মোটামুটি 1টি বছর একটা ঘরে অবস্থান করে। এছাড়াও আমাদের রাহু এবং কেতু দুটি নোটস রয়েছে, এরাও মোটামুটি একটা ঘরে একটা বছর অবস্থান করে। এর মধ্যে বৃহস্পতি থাকে 1 বছর, শনিদেব থাকে 2.5 বছর। এই 2.5 বছরের মধ্যে কিছু সময় তিনি ডাইরেক্ট চলেন, কিছু সময় তিনি বক্রী অবস্থায় চলেন। এছাড়াও শনি এবং রাহু এবং কেতু যে দুটি নোটস আছে, তারা 1.5 বছর অবস্থান করে একটি ঘরে। তো আজকে এই 4টি প্ল্যানেটের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মধ্যে। এছাড়াও যেহেতু মেষ রাশি নিয়ে আলোচনা করছি, মঙ্গলের একটা গুরুত্ব তো রয়েছেই। তো চলুন এবার এক এক করে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিই যে মেষ রাশি জাতক জাতিকাদের এই 2024 সালটি কেমন কাটতে চলেছে। প্রথমে বলে রাখি, রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর অগ্নিতত্ত্বের রাশি হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের একটু অ্যাগ্রেসিভ মনোভাবাপন্ন হয়, বা একটু এরা হিংসাত্মক প্রকৃতির হয়ে থাকে। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গল 2024 সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মীন রাশিতে অবস্থান করবে। আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতার কারক গ্রহ। তাই এই বৃহস্পতির প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের একটু আধ্যাত্মিকতার চেতনা বৃদ্ধি পাবে, বা আধ্যাত্মিকতা মানসিকতার তারা প্রভাব তাদের মধ্যে দেখা যাবে। এর ফলে তারা কিন্তু কিছু ভ্রমণও করবে কোনো তীর্থস্থানে বা কোনো পীঠস্থানে, কারণ আধ্যাত্মিকতা মানসিকতা তাদেরকে কোনো এই তীর্থক্ষেত্রে নিয়ে যেতে পারে, যেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল লাভ করাবে। অন্যদিকে মেষ রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি। এই বৃহস্পতি এবং মঙ্গল একে অপরের রাশিতে অবস্থান করার জন্য একটা যোগ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি গুরু মঙ্গল যোগ। আর এই গুরু মঙ্গল যোগ তৈরি হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, আর্থিক জীবন এবং সৌভাগ্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে 2024 সালে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, গত বছর 2023 সালের 22শে এপ্রিল মেষ রাশিতে বৃহস্পতি গোচর করেছিলেন। এবছর 1 এপ্রিল তিনি বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে ট্রানজিট করে চলে যাবে। এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য গত বছরের থেকে এবছর আরও অনেকটা শুভকর বা লাভদায়ক
হতে চলেছে। এপ্রিল মাসের পর থেকে মোটামুটি আপনাদের সৌভাগ্য আগের থেকে অনেকটাই বৃদ্ধি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে শনি অর্থাৎ শনিদেব 27 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত তিনি তার বক্র গতিতে গমন করবেন, অর্থাৎ তিনি বক্রী হয়ে যাবেন বা রেট্রোগেট হয়ে যাবেন। এই সময়টিতে মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই সময়ে তাদের যে কোনো কাজ করতে গেলে একটু বাধার সম্মুখীন হতে হবে বা আপনাদের বিপদে পড়ে যাওয়ার জায়গা থাকবে। তাই ওই সময়টাকে একটু আপনারা সচেতন বা একটু নিজেকে সাবধানভাবে চলবে। সেই দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে 2023 সালে আপনাদের যতটা না খারাপ ফল পেয়েছেন বা যতটা না উন্নতি হয়েছে, এই 2024-এ সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো ফল নিয়ে আসতে চলেছে। অর্থাৎ রাহু কেতু যে আপনাদের 2023-এ যতটা আপনাদের ক্ষতি করেছে বা খারাপ ফল দিয়েছে, সেটা কিন্তু 2024 সালে গিয়ে অনেকটাই আপনাদের জন্য রিকভারি করে দেবে এবং ভালো ফল প্রদান করতে চলেছে। এইবার চলুন আলোচনা করি কেরিয়ারের কথা। অর্থাৎ 2024 সালে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হতে চলেছে। দেখুন, যেহেতু শনি আপনার দশমপতি, কর্মকারক গ্রহ, কর্মপতি, এই শনিদেবী রয়েছে আপনার এখন বর্তমানে একাদশে কুম্ভ রাশিতে। শনির দশম এবং একাদশ দুটো নিজেরই ঘর, কিন্তু দশম ভাব থেকে যেহেতু তিনি একাদশে গেছেন এবং শনি যেহেতু খুব ধীরগতি সম্পন্ন একটি গ্রহ, সেই কারণে আপনাদের প্রত্যেকটি কাজ করার আগে ধীর স্থির হয়ে ধীরে ধীরে করা উচিত। হঠকারিতা বা তাড়াতাড়ি করতে গেলেই কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। যত ধীরে স্থিরে বুদ্ধি নিয়ে আপনারা কাজটি করবেন, তত আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শনি যখন বক্রগতিতে চলবে, অর্থাৎ 27 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত, এই সময়টিতে আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে, নচেত আপনারা বিপদে পড়ে যাবেন, কাজের ক্ষেত্রে ভুল হবে, আপনাদের কর্ম হারানোর একটা জায়গাও তৈরি হয়ে যেতে পারে বা আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কিন্তু শনিদেব যেহেতু দশম ভাব থেকে একাদশ ভাবে যাচ্ছে, এই সময়ে কিন্তু আপনাদের কর্মের উন্নতি, পদোন্নতি বা আপনাদের ভালো যে কাজের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, যেটা পাচ্ছিলেন না, সেখানে আপনারা পাবেন। যারা চাকরি করছেন, প্রমোশনের জন্য চিন্তা করছিলেন, তাদের এই সময় প্রমোশন হবে। যারা একদমই বেকার ঘুরে বেড়াচ্ছিলেন, তারা এই সময় একটু কঠিন পরিশ্রম করলেই চাকরি পাবেন। এই সময়টা আপনাদের জন্য খুবই মঙ্গলময় হতে চলেছে। এপ্রিল মাসে যখন রাশির দ্বিতীয় আপনার বৃহস্পতি ঢুকবে, সেই সময় আপনার কর্মের জায়গাটা আরও উন্নতি দেখা যাচ্ছে। অর্থাৎ সেই সময় থেকে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে আপনার ফোকাসটা এতটা বেড়ে যাবে বা আপনার কাজের দক্ষতা এতটা বেড়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসিত বা প্রশংসা অর্জন করতে পারবেন। বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় থাকাকালীন অবস্থায়, এই বৃহস্পতি নবম ভাব এবং দ্বাদশ ভাবেরও অধিপতি। যেহেতু নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেহেতু এই সময় যারা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যেতে চাইছেন, তারা এই সময়ে ভালো ট্রান্সফারের সুযোগ পাবেন, বা যারা মিউচুয়াল ট্রান্সফার করতে চাইছেন, তারাও কিন্তু এই সময় তাদের জন্য দরজা খুলে যেতে পারে। যারা দীর্ঘদিন বিদেশে কোনো কাজের জন্য খোঁজ করছিলেন, আমরা যাব, হচ্ছিল না, তারাও এই সময় যোগাযোগ যদি করেন, তাদের কিন্তু এই সময় দরজা খুলে যাবে। ওভারঅল দেখা যাচ্ছে ক্যারিয়ারের দিকটা মোটামুটি অনেকটা শুভ এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালটা। চলুন এবার আলোচনা করি অর্থনৈতিক জীবন। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জীবনটি কেমন হতে চলেছে। প্রথমেই বলে রাখি, মাসের প্রথম 3-4টি মাস অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত
অর্থনৈতিক একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয়ভারটা একটু বেশি হবে, খরচের জায়গাটা একটু বেড়ে যাবে। কারণ এই এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আপনার লগ্নে বৃহস্পতি থাকছে, যা আপনার শনির দৃষ্টি থাকছে। এই শনির দৃষ্টি থাকার জন্য কিন্তু একটু খরচাপাতির জায়গাটা বেড়ে যাবে। তবে এপ্রিল মাসের পরে বৃহস্পতি যখন আপনার রাশির দ্বিতীয় ঢুকবে, তখন কিন্তু আপনার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা ভালো হয়ে যাবে। আপনি ইচ্ছে মতন, আপনি মনে করলে আপনি জমি জায়গা ইত্যাদি কিনতে পারেন, আপনি নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারেন, এমনকি আপনার কোনো সম্পত্তি হওয়ার যোগ ইন্ডিকেশন সেই সময়টা দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় পতি আপনার যেহেতু একটা অর্থনৈতিক জায়গাকে নির্দেশ করে, সেই দ্বিতীয় পতি গ্রহ শুক্রও কিন্তু আপনার এখন বর্তমানে শুভ অবস্থানে থাকবে। এই শুভ অবস্থানে থাকার কারণেও আপনার কিন্তু ভালো কিছু হতে চলেছে। যারা ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন, দীর্ঘদিন ফ্ল্যাট হচ্ছিল না, তাদের কিন্তু ফ্ল্যাট হওয়ার যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখুন, একটা দিক যখন ভালো হচ্ছে তখন তো আরেকটা দিকে একটু খরচা হবেই। এবার ফ্ল্যাট হচ্ছে মানে আপনার অর্থনৈতিক পরিকাঠামো ভালো হচ্ছে, কিন্তু রাহু দ্বাদশে অবস্থান থাকার জন্য আপনার খরচার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছে, তাই আপনাকে কেনাকাটার দিকে আপনাকে মনোনিবেশ করিয়ে দিচ্ছে। এবার আয় যদি আপনার ভালো থাকে, ব্যয় তো করতে কোনো দ্বিধা নেই, তাই আপনার আয়ের দিক যেহেতু ভালো থাকছে, আপনি নিশ্চিন্তে এই সময়টা ব্যয় করতে পারেন। তবে এপ্রিল মাস পর্যন্ত আপনাকে একটু বুঝে সুঝে চলতে হবে, নচেত কিন্তু আপনি একটু সমস্যায় পড়ে যেতে পারেন। চলুন এবার আলোচনা করি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের পড়াশুনোর জায়গাটা কেমন রয়েছে, এডুকেশন সেক্টরটা কেমন রয়েছে। ওভারঅল যদি দেখতে হয়, 2024 সালে মেষ রাশির জাতক জাতিকাদের পড়াশুনোর জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। শুধু এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ বছরের প্রথম দিকটাতেই লগ্নে বৃহস্পতি এবং তার শনির দৃষ্টি থাকার জন্য পড়াশুনোর ক্ষেত্রে একটু চঞ্চলতা, অস্থিরতা এগুলো বৃদ্ধি হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে যখন বৃহস্পতি তার রাশির দ্বিতীয় অবস্থান করবে এবং শনিদেব রাশির পঞ্চমে দৃষ্টি দিয়ে রাখবে, সেই সময় তাদের মধ্যে জ্ঞানের জায়গাটা বৃদ্ধি পাবে, অস্থিরতা চঞ্চলতাটা কমে যাবে। এমনকি আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে সমস্ত মনের ইচ্ছে, যারা ভালো রেজাল্ট করতে পারছিলেন না, এই সময়টিতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার সন্তান মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছে, এই সময়টা কিন্তু পড়াশোনায় অনেকটা মনোযোগী হয়ে উঠবে, ভালো রেজাল্ট করার কথাও পাবেন। এবার পঞ্চমপতি যেহেতু মেধার কারক গ্রহ পঞ্চম, সেই পঞ্চমপতি রবি সে এই মুহূর্তে সেই সময়ে উচ্চস্থ ঘরে বিরাজমান করবে। একটি মাস সেটা থাকবে, 1 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ। এই 1 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত যেহেতু রবি ভালো অবস্থায় থাকছেন, সেহেতু সেই সময় যদি ভালো কোনো বড় স্কুল বলুন, কলেজ বলুন বা কোনো বিশ্ববিদ্যালয় বলুন, যদি সেখানে কোনো জায়গা থাকে বা কোনো এন্ট্রান্স পরীক্ষা থাকে, সেখানে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন আপনার সন্তান মেষ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ পড়াশোনা নিয়ে খুব একটা চাপের নেই। তবুও যারা মনে করছেন যে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য কিছু করা দরকার, তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে ওই বিশেষ করে পার্টিকুলার এই শুভ সময়ে ভালো প্রতিকার করে নিন, তাহলে আরও ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। এইবার বলবো আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে, অর্থাৎ 2024 সালের মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন কাটতে চলেছে। প্রথমেই বলে রাখি, এপ্রিল মাস পর্যন্ত দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন খুব একটা সুখময় দেখতে পাচ্ছি না। এই সময়ে আপনাদের নিজের মধ্যে আত্ম অহংকার বা নিজেদের মধ্যে এতটা লোভ এবং অহংকারের পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনি আপনার পরিবারের সকলের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করে উঠতে পারেন। এমনকি আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গেও আপনাদের একটা ভুল বোঝাবুঝির জায়গাও তৈরি হয়ে উঠতে পারে। তাই এপ্রিল মাস পর্যন্ত একটু সচেতন থাকুন, একটু নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করুন, লোভ এবং অহংকার বা এগুলোকে একটু কমানোর চেষ্টা করুন, তাতে আপনার জন্য শুভ ফল প্রদান করবে। এরপর
যখন আপনার বৃহস্পতি ট্রানজিট করে যাবে রাশির দ্বিতীয়, তখন তারপর থেকে আপনাদের এই পারিবারিক জায়গাটা ভালো হবে এবং নিজের প্রতি যে আত্মকনফিডেন্স সেটাও বাড়বে এবং নিজের বোঝার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। গুরুজনের আপনার একটা আশীর্বাদ আপনার উপরে বর্ষাবে, তার ফলে আপনাদের পারিবারিক একটা সুখ এবং দাম্পত্যর জায়গাটা অনেকটা বৃদ্ধি হবে। এইবার আলোচনা করব প্রেমজ সম্পর্ক নিয়ে বা বিবাহ জীবন নিয়ে। প্রথমেই বলে রাখি, বছরের প্রথম 4টি মাস দাম্পত্য ব্যাপারে বা প্রেমের ব্যাপারে খুব একটা শুভকর নয়। এই সময়ে নতুন কোনো প্রেমের জায়গা নিয়ে সমস্যায় পড়বেন, বৈবাহিক জীবনও আপনাদের মধ্যে সমস্যায় পড়তে হবে। কিন্তু এর পরবর্তী সময়ে যখন আপনার এই এপ্রিল মাস কেটে যাবে, তারপরে আপনারা যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে প্রেম যারা করছেন তারা যদি মনে করেন আপনাদের এই প্রেমটাকে বিবাহে পূর্ণতা দিতে, তাহলে আপনাদের এইটা আইডিয়াল সময়। আপনারা বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলুন, কথাবার্তা বললেই দেখবেন আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় আসছে এবং সেটা আপনাদের বৈবাহিক জীবনের মধ্যে প্রবেশ করতে চলেছে। স্বাস্থ্য সম্বন্ধে যখন বলতেই হবে, তখন একটা কথা বলে রাখি, যেহেতু শনিদেব আপনার রাশির উপরে দৃষ্টি দিয়ে বসে আছে, সেহেতু আপনাদের পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, এমনকি লিভারের সমস্যাও আপনারা ভুগতে পারেন। এছাড়াও আপনারা হাড়, দাঁত, অস্থি মজ্জা এই সংক্রান্ত ব্যাপারে নিয়েও আপনাদের কিন্তু ভোগান্তি হতে পারে। তাই এগুলোর প্রতি বিশেষ সচেতন হন। কিন্তু যখন আপনাদের বৃহস্পতি ট্রানজিট করে যাবে, সেই সময়ের পর থেকে তার প্রভাবটা একটু কমতে পারে, কিন্তু তারপরে আপনাকেও কিন্তু জ্বর জ্বালা বা সর্দি কাশিতে একটু ভোগাতে পারে। কিন্তু বিশেষ করে জ্বর জ্বালা এবং মাথার যন্ত্রণা আপনাদেরকে নিয়ে একটু ভুগতে হতে পারে। চোখের সমস্যায় আপনারা একটু বেশি মাত্রায় কেয়ার নিতে হবে। যারা হার্টের প্রবলেম রয়েছে বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু একটু বিশেষ যত্ন নিতে হবে। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের রোগী যারা, তাদেরকে কিন্তু বিশেষ সচেতন হতে হবে এই বছরটিতে, কারণ এই বছরটি শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের খুব একটা ভালো কিন্তু নয়। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন, অবশ্যই ডাক্তারকে দেখান, সঠিকভাবে ওষুধ খান, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। হ্যাঁ, যদি মনে করেন যে এই খারাপ বা প্রভাব থেকে আমরা নিজেদেরকে একটু রক্ষা করব, বাঁচাবো বা বেরিয়ে আসব, তাহলে অবশ্যই প্রতিদিন আপনারা দুর্গা চল্লিশা পড়তে পারেন বা ওম ভৈরবায় নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 28 বার করে জপ করতে পারেন। যদি করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং ভালো একটা দিক আপনারা দেখতে পাবেন। আশা রাখি অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই নতুন বছরটি সবাই চলুন, ভালো থাকুন। নমস্কার।